আল্লাহর ওলি দরবারে একজন মুরিদ, এই মুরিদ আল্লাহর ওলি এবার বলতেছে, মুরিদ প্রথম প্রশ্ন করলো, হুজুর আপনার বয়স তো কম না, বিয়ে শাদী করবেন না? বিয়ের কি দরকার নাই? বলো বাবা, কি আমার বিয়ে দিবে, কি আমার মেয়ে দিবে? আমার যে একটা রোগ আছে তোমরা তো জানো। বলে হ্যাঁ। কি রোগ? বলে আমার শরীরে এই যে পচা ঘা, নোংরা গন্ধটা আসে, আমি দূর থেকে সবক দিয়ে নিয়ে তোমরা চলে যাও। এটা আল্লাহর দান, আল্লাহ দিছে, কষ্ট করে করে জীবন কাটাইলাম, কিন্তু আমি এই জন্য বিয়ে করতে চাই না। আল্লাহর ওলি বলে, কেউ যদি মেয়ে দেয় বিয়ে করবেন? বলে হ্যাঁ। ও পদ্মানের মা, এবার ভালো করে শোনেন, আল্লাহর ওলি কেমন কোথার থেকে আবেদা জহেরা পাওয়া যায়। চলে গেলেন, যাওয়ার পরে একটা মেয়ে তার আছে, মেয়েকে ডাক দিয়ে বলে, মা দুনিয়ার দিন কয়দিন তুমি বাঁচবার মা? যেদিন ডাক পড়বে রে মা, কবরের মধ্যে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে 5টা কাফনের কাপড় নিয়ে যাওয়া লাগবে। কারণ কি, এই শরীরটা তো কবরের মধ্যে পচে গলে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই শরীরের কত যত্ন, পাউডার দেই, এরপরে দেখেন মশার জন্য স্প্রে ব্যবহার করি, কয়েল ব্যবহার করি, গুড নাইট ব্যবহার করি। আহারে, মৃত্যুর সময় সবগুলো খুলি কাপড়গুলো খুলে 3 টুকরা কাফনে কাপড় পেঁচায় দেবে। ওরে ভাই, এই শরীরটা এত যত্ন করলাম, মৃত্যুর পর আর যত্ন নাই, পোকা মাকড় খেয়ে শরীরটা মাটি শেষ করবে। চিল্লা এখন ঠিক কিনা? 3 দিন পরে নৌ খসে যাবে, 3 দিন পরে নৌ খসে যাবে, 6 দিন পরে চুল। কবর দেশের খবর নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবরখানি সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আল্লাহু আকবার, জোরে খান। এবার চলে আসি, শর্টকাট কথা অল্প সময় আমি শেষ করে দেব। যুবক, ও পদ্মারের মা, ও চাচা মুরব্বী বাপজান, ভালো করে শুনিয়া না। এবার যখন বিয়ের প্রস্তাব দিল, বলে আমি রাজি, বিয়ে কমপ্লিট। এমন মুহূর্তের মধ্যে বাসর ঘরে যে আগে কথাটা বললাম, দায়িত্ব পালন করবা, ঠিক মতো পালন করবা। তার আগ দিক দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে মালিকের দরবারে দোয়া করলো। আল্লাহর ওলি ডাক দে বলে, মালিক, ও আল্লাহ, আমার বিয়ে কিছুক্ষণ পর আমি বাসর ঘরে ঢুকবো, কিন্তু আমার শরীরটা তো পোকা, দুর্গন্ধ, ঘা। আল্লাহ, কেমনে যাব? ওই মেয়েটা যদি আমার দিকে প্রতিপূর্ণ মনে করে, যদি কষ্ট পায়, অন্যের মেয়েকে কষ্ট দিব না। ও মালিক, আল্লাহ মেহেরবানি করে পুরা শরীরটা আমার সুস্থতা বানায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। কেন হবে না রে ভাই? উনি ইসমে আজম জানে, এত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দোয়া কমপ্লিট, সবগুলো ঘা একেবারে ভালো হয়ে গেছে, দেখতো সেরকম চমৎকার। এবার যখন বাসর ঘরে ঢুকছে, ঢোকার পর স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রী মুখটা ফিরে এনে এক সাইডে চলে গেল। বলে, স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এখানে লজ্জার কোনো কারণ নাই। সালাম দিলাম, সালামের জবাব তো তুমি দিলা না রে স্ত্রী, কারণ কানা কি? এবার বলে, না না, এটা কারণ না, আমার আব্বা বলছে স্বামী আমার আপনার গায়ে নাকি ঘা। বলে হ্যাঁ। দুর্গন্ধ? বলে হ্যাঁ। বয়স একটু বেশি? বলে হ্যাঁ। কিছুই তো দেখলাম না, যুবকের মতো মনে হলো স্বামী আমার, এই জন্য আমি মুখটা ফিরাইনি, মনে মনে সালামের জবাবটা আমি দিয়েছি। বলে, আমার কথা আগে শুনবা, নিশ্চয় আমার আমি বাসর ঘরে ঢুকার আগে আমি নামাজ পড়ে দোয়া করেছি। আমার মালিকের দরবারে দোয়া করার পর আমার মালিক আমার কথা শুনেছে। স্ত্রী বলে, একেবারে নট করলাম, আমি বিয়ে আপনার সঙ্গে হব না, সংসার করব না। কেন? বলে, স্ত্রী, স্বামী আমার, আমি চাই, আমার বাবা বলছে, আমার যে একমাত্র পিসাব, উনি কিন্তু বড় আবেদ, বড় আল্লাহ ইসমে আজম উনি জানে, তবে আমি চাই, ওনার গায়ে নাকি অনেক ঘা, পচা, দুর্গন্ধ। আমি চাই এই খেদমতটা আমি তার করব, করার পরে দুনিয়ার দিন কয়দিন চলে যাব, কবরের যখন চলে যাব, আমার মালিকের দরবারে জান্নাতের মেহমান আমার মালিক বানিয়ে দিবে। স্বামীর খেদমত করে আমি যেতে চাই। কেন আপনি এই কাজ করলেন? আপনি আবার নামাজ পড়ে দোয়া করে পূর্বের মতো ফিরায় নেন। আল্লাহু আকবার, জোরে খান।
আমাদের দেশের মা বোনেরা এরকম বলবে? রাজি তো হবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে বলে ফিরায় নাও। আবার আল্লাহর ওলি বলেন নিশ্চয়ই নিক্কার মুত্তাকিন পরহেজগার আবেদা, আমি একজন মেয়ে, খাঁটি মেয়ে পাইলাম। আল্লাহ দেখি আমার চাইতে মেয়েটা বড় ইমানদার, বড় মুত্তাকি। আল্লাহু আকবার। দোয়া করেছে, আবার সাবেক হয়ে গিয়েছে। এবার যখন গেল বলে স্বামী আমার, আমি চাই আপনার খিদমত করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। ও পদ্মালের মা জানায় না, এই জন্য আমি বলি স্বামীর খেদমত করবা। এবার আপনাদেরকে বলি স্ত্রী খেদমত করবা। এই যে কারেন্টের বাল্বগুলো দেখতেছেন, মাউথপিস চলে, হরেন চলে, ক্যামেরা চলে, মোবাইল চলে, লাইট চলে, চার্জার চলে, সোলার চলে, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে কিনা? জোরে বলেন বাবজান, আছে কিনা? আমার আল্লাহ যখন আমারে পাঠাইল, দুইটা দিক দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আমার মালিক পাঠাই দিল। আল্লাহ বলেছিল একা, বানাইলাম দুইটা। আমি বানাইলাম আদমকে, আবার তার মন খারাপের জন্য বানালাম আম্মা জান হাওয়াকে। এরপরে বানাইলাম জান্নাত। যখন দেখলাম মনটা বড় খারাপ, ওই গাছের নিচে যে গন্ধম খালো, আমি আল্লাহ আবার বানাই দিলাম জাহান্নাম। এবার যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ পাঠানোর পর দুইটা দিক দিয়ে পাঠাইলাম, একটা ডান হাত, একটা বাম হাত, একটা ডান রাস্তা, একটা হলো বাম রাস্তা, একটা সওয়াব, একটা গুনাহ, একটা ভালো, একটা খারাপ, প্রত্যেকটা কাজে দুইটা দিক দিয়ে আমার মাওলা পাঠাই দিয়েছে। এখানে নেগেটিভ পজিটিভ নিউট্রাল আছে, দুইটা লাইন দিয়ে একটা মাউথপিস চলে, কারেন্ট চলে, সোলার চলে, এরপরে বাল্বগুলো চলে, কথা বলেন ঠিক কিনা? তাইলে একটা নেগেটিভ পজিটিভ, এই কারেন্টের কাজ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স যারা কাজ করে তারা ভালো জানে। এই সম্পর্কে ডিপ্লোমা সম্পর্কে জ্ঞান আল্লাহ আমার যথেষ্টই দিয়েছে, হুজুর ভালো জানে। এরে ভাই, যেটা দেখবেন নিউট্রাল লাল তার, এই তারের মধ্যে কেউ যদি হাত দেয় তাহলে তারা ফেলায় দেয় বা আর্থিং করে, মরার সম্ভাবনা, কথা বলেন ঠিক কিনা? এই তারটাই হলো পুরুষ মানুষ, অর্থাৎ রাগী, মেজাজ গরম। যেটা কালো তার, এটা হলো নিউট্রাল, এটা হলো আসলে পজিটিভ নেগেটিভ, এটাতে হাত দিলে সমস্যা নাই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এটার মানে ঠান্ডা, এই তার মানে কি? ঠান্ডা। মা বোন আপনারা ঠান্ডা, কারণ সব সময়ের জন্য আপনাদের আওয়াজ বাহিরে কেউ যেন না পায়, ঠিক কিনা জোরে বলেন? ছোট্ট আওয়াজে কথা বলো নরম মেজাজে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকা হলে নারী গনে স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহু আকবার জোরে কান। ও মা, পর্দা নামে থাকবা, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবে। আল্লাহু আকবার জোরে কান। সম্মানিত ভাইরা আমার ওয়াজের যে বিষয়বস্তু মজুদ ছিল স্বামী স্ত্রী মিল মহাব্বত কেমনে হবে? ছেলে এবং মা, ছেলে এবং বাবা একজন আরেকজনের উপর মহাব্বত বলে বাসর রাত্রি 2-5টা দায়িত্ব পালন করেন। স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানগুলো হবে ভালো, এরা হবে দুনিয়া ভুলে বড় আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা কার ঘর? না, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ জোরে কান। এখন দেখেন, সময় শেষ, আপনারা কিন্তু বিরক্ত হবেন না, বাইরে যাবেন না, তাবারুকের ব্যবস্থা আছে। আর মনে করবেন না হুজুর কিছু টাকা মনে এখন চাইবে, তাহলে আমরা আগে আউট হয়ে যাই, এটা কিন্তু মনে করবেন না ভাই। তা এটা ভালোবাসা, এটা না, তাই না? কারণ আপনার আমার ভালোবাসা, আন্তরিক মহাব্বত থাকবে আল্লাহর নবীর ঘরে। আমরা এই নবীর ঘরকে ভালোবাসবো, মহব্বত করব, মৌখিকভাবে নয়, শুধু আমাদের জানমাল দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার জোরে কোন। আর আমার মারা, আপনাদের আমল দিয়ে যাব, আপনাদের আমল দিব, এই আমলগুলো আপনারা বাসার মধ্যে চালু রাখবেন। আপনাদের ছেলে মেয়ে আল্লাহ আপনার বাধ্যগত বানিয়ে দিবে, অশান্তি দূর করে দিবে। পুরা ফ্যামিলিতে আল্লাহ আপনাদের শান্তির হাওয়া, শান্তির ব্যবস্থা ওই বাসার মধ্যে আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আমি চাই প্রথম নম্বরে এই মাদ্রাসার জন্য, আর যদি না দেন আমি তাও দোয়া কর, দোয়ার কৃপণতা আমার নাই, তবে উঠাউঠি করবেন না, উঠে যাবেন না, দিব না, টাকা নাই তাই বলে আমি চলে যাব, এটা না, লজ্জার কারণ নাই। আপনার টাকা নাই, যতটুকু আছে দেবেন, সমস্যা কি, বা বাকি লিখে পরে দিতে পারেন, তবে উঠে যাবেন না।
আপনার কাছে আমরা এমন কোনো দাবি করব না যেটা আপনার উপর জুলুম হয়ে যাবে, এটা আমরা করব না। আর জুলুমাতুল ইয়াউমুল কিয়ামা, এই জুলুমটা কিয়ামতের দিনে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? জুলুম কারো কাছে কোনো কর্মই করা যাবে না, ওইরকম হুজুর আমি না, আমি জুলুম করার হুজুর না। সুতরাং আমি চাই আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী 10 জন জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে। আমি চাই আমার ভাই আমার মা বোনদের পক্ষ থেকে আপনারা 1000 অথবা 1 মণ করে ধান দিবেন, যে 10 জন সাহাবীর নামে নাম লেখে আল্লাহ ওই সাহাবীর সঙ্গে যেন আপনাকে জান্নাত দান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উজ্জ্বল তরফদার মেম্বার আজিপুর মেম্বার পদপ্রার্থী, উনি 5000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আব্দুস সাত্তার বগাপুর 1 মণ ধান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানটারে কবুল করে ইমানদার মুত্তাকিন পরেশগার বান্দা মনে আশা পূরণ করে নেন। আল্লাহ তুমি তাদের 2 জনকে নামাজি বানায় দেন, ইমানদার বানায়, ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে ভাই দেখি আর কে আছে? আমি সাহাবীর নামটা 10টা লোক বাছাই করে নেব। 1 মণ ধান উঠলে আপনারা দেবেন। ধানের পোকামাকড় বালা মুসিবত থেকে যেন আল্লাহ এই ধানটাকে সুরক্ষিত করে, আর সহি সালামতে ধানটা বাসা পর্যন্ত আল্লাহ যেন আপনাদের পৌঁছায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কে আছেন আর দেখি? একজন ব্যক্তি প্রথম নম্বরে প্রথম কাতারে একজন ব্যক্তি। ভাইয়ের নাম কি? লেখেন তো ভাই। এই তো এখানে লোক কই, লেখো তাড়াতাড়ি লেখো বাবা। এবং ছোট ছোট এই কাগজগুলো দাও, ওনারা আমার নাম লিখবে তো। আল্লাহর এক বান্দা নাকি বান্দি নগদ উনি 11,000 টাকা দিয়েছেন না? কত? ওই 1100। আচ্ছা আমি বলছি 11,000 হলে তো ভালোই হতো। আচ্ছা যাই হোক, 1100। তার এক মেয়ে ও এক ছেলে, বড় ছেলে রোগে আক্রান্ত, ওই ছেলের জন্য উনি দোয়া চেয়েছেন। লিল্লাহি তাকবীর। আমার এক মা 1100 টাকা নগদ দান করেছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ মা মনের দুঃখে মন বড়া হৃদয় খন্দ আশা নিয়ে আমাদের কাছে দোয়া চেয়েছে। বড় ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থ কামলা শেফাত বানায় দেন মাওলা। কোন ডাক্তারের কাছে যাব মাওলা? তুমি ছাড়া আমাদের আর কোনো বড় ডাক্তার নেই। জোরে কোন মারহাবা। আরেকজন দিয়েছে, আল্লাহ তাআলা তার দানটার কবুল করে ইমানদার বানাক। এ বাবা নামটা লেখে নাও, তাড়াতাড়ি লেখে নাও, দেরি করবেন না নাকি? লেখেন, সমস্যা কি? লেখেন, তাড়াতাড়ি লেখেন। আল্লাহ যেন সকলের দানটারে কবুল করে। আরেকজন কেউ আছে 2 নম্বর কাতারে কেউ থাকতে পারে এমন একজন ব্যক্তি? দেখি তো। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি যেন বলে? কি নাম ভাই আপনার? 1000 টাকা লেখেছেন আপনি না? কি নাম বললো? মজিবুল নাকি? আইনাল হক। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করো। ভাই দানটাকে আল্লাহ কবুল কি ইমানদার মুত্তাকিন। মজিবুল হক 1000 টাকা। মজিবুল হক বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে ইমানদার মুত্তাকিন পরহেজগার বানায় দেখ। আল্লাহ সহি সালামতে আল্লাহ তুমি কবর তারা ডাক দিও, পুরো ফ্যামিলির শান্তি দিয়ে দেন। আল্লাহ তুমি হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দেন মাওলা। মৃত্যুকালে জবান দিয়ে কালেমা নসিব করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন, যা দিবেন আপনারা দেন। আপনার দানবীর মানুষ। এই মাদ্রাসাটা সভাপতি সাহেব বললেন আসলে ওনারা অনেক জায়গা টাকাগুলো দিয়েছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু উনি পরামর্শ করবেন এবং আপনাদেরকে নিয়ে উনি যে কোনো কাজ শুরু করবেন। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা চলবে না। 10 লাঠি একের বোঝা। আল্লাহ যেন সকলের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসাকে কবুল করে নেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে ভাই দেখি? 500 টাকাও দিতে পারেন। আসেন এমন লোক? আধা মণ ধানও দিতে পারেন। আপনি 200 টাকা নগদ দিয়ে 1 মণ ধান পরে দিবেন, এরকম হতে পারে। ধান উঠে দিবেন, দেন, সমস্যা নেই। তারপর নিয়ে আসতেছে হাতে হাতে, তারপর বিশৃঙ্খলা যাতে না হয় আল্লাহ যেন দান করুন। নাজমুল 1000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ নাজমুল ভাইকে কবুল করে নেন। 4 জন ব্যক্তি পাইলাম, আল্লাহ কবুল করে নেন। জান্নাতের মেহমান আমার নাজমুল ভাইকে বানায় দেন। আল্লাহ পুরা ফ্যামিলির মধ্যে শান্তির ব্যবস্থা তুমি করায় দাও। মৃত্যুকালে আল্লাহ নাজমুল ভাইয়ের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দেন। আমিন। কি নাম? আফসার ভাই 500 টাকা উনি দিয়েছেন। আল্লাহ তোমার ঘরে তুমি তাকে কবুল করে নেন। ইমানদার বানা মুত্তাকিন আর পরহেজগার বানান, যেন মানে হেফাজত করেন আল্লাহ। রাস্তা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাকে হেফাজত করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরে ভাই বাবা নাই মা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই।
ওই জনম দুঃখিনী মা কবরের মধ্যে শুয়ে আপনার আমার হাতের দিকে তাকা আছে। বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে। আহারে দরুদের বেটা আসিনি না দেখিতে, চাইতে পারলাম না। ঈদে যাই, 2 ঈদে যাই, মার সঙ্গে দেখা করলাম, বাবার সঙ্গে কবরের পাশে দাঁড়ায় দেখা করলাম। এরে ভাই, সপ্তাহে একদিন শুক্রবার দিন কবরস্থানে যে মা বাবার সঙ্গে একটু দেখা করবেন। মা বাবা ওই হাতের দিকে তাকা আছে, বড় এতিম। যারা দান করতেছে, যারা দান করবে, যারা দান করেছে অলরেডি করে ফেলাইছে রে ভাই। বাসার মধ্যে যায় দেখবা ওই শোকেজের মধ্যে ওই জনম দুঃখিনী মার হাতে স্মৃতি কাঁচের গিলাস, থালা বাসনগুলো। এই জিনিসগুলো দেখে সন্তান এবং মেয়ে চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে, মা তুমি নাই, কিন্তু তোমার হাতে স্মৃতিগুলো বড় আঘাত দেয়, বড় কষ্ট দেয় রে মা। এই প্লেটটা তুমি কিনেছ, তুমি নাই, প্লেটটা যখন দেখছি মা তোমার কথা আমার মনে পড়ে গিয়েছে। এরে ভাই, এই মায়ের বাবার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জাহির ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করি, ইমানদার মুত্তাকিন পরেজগার বানান। আর কে? শরীফুল হুজুর 500 টাকা বানান মারহাবা। আর কে বলো? আল্লাহ আর কেউ আছে? আল্লাহ তার দানকে কবুল করো, আমিন। নগদ 100 টাকা আর 1 মণ ধান। আবুল কাশেম ভাই নগদ 500 টাকা, মেটা ডিগি না, 1 মণ ধান 500 টাকা জোরে বানান মারহাবা। আর কে? 100 টাকা নগদ। 100 টাকা নগদ দিয়েছেন আরেকজন ভাই, না উনি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার মনে আসা পরিপূর্ণ দানে বরকত দান করেন। আল্লাহ বালা মুসিবত দূর করে দেন, মৃত্যু করে জবান দিয়ে কালামা নসিব করে দেন, সেলিমে তার বাধ্যগত সৈনিক বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনের অনেকে দান করেছে, আল্লাহ ফ্যামিলিতে শান্তি দিয়ে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত তৈরি করে দেন। প্রত্যেকটা ছেলে মেয়েগুলো আল্লাহ পিতা মাতার বাধ্যগত বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? দেরি করবেন না ভাই, একটু তাড়াতাড়ি দেন, তাহলে আমরা যত তাড়াতাড়ি পারি শেষ করে দেব। দেন, কে আছে আর ভাই? একটু দেন, যতটুকু পারবেন দেন, তারপর আমরা রুমাল ছেড়ে দেব। যতটুকু পারবেন, আল্লাহ যেন আপনাদের দানটারে কবুলের মঞ্জুর করে ইমানদার মুত্তাকিন বানায় দেন। আল্লাহ আপনাদের দানটাকে যেন কবুল করে নেন। দেন, কে আছে ভাই? হ্যাঁ দেন, দেরি করবেন না। মা বোনের আপনার ছোট ছোট বাচ্চারাতে পাঠিয়ে দিতে পারেন, কারণ এই দান তো আপনার আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না। এই দান আল্লাহর বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ জমা করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই দানটা বিফলে যাবে না। এই দান আপনি বুঝে নেবেন হাসরের মাঠে। আল্লাহ সরাসরি বলবে, বান্দা তুমি আমার খাওয়াছো। বান্দা বলে, আল্লাহ আপনি রাজ্জাক, রিজিক দাতা। সারা বিশ্বের অতই পানি, আটলান্টিক মহাসাগর, অতই পানির নিচে ছোট ছোট ক্ষুদ্র পোকাগুলো, সেগুলো রিজিক আপনি দেন। আপনাকে আমরা খাওয়াবো কেন? বলে, তোমার দরবারে যে মিসকিন যে ডাক দিয়ে তুমি যে খাওয়া দিয়েছো, ওটা তুমি আমাকে খাওয়াচ্ছ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই টাকা তুমি দিয়েছো, দান করেছো, ওই টাকা তুমি আমার হাতেই দিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনার টাকা, আপনার ধান, আপনার চাউল, আপনার গম এই মাদ্রাসায় আসবে। এই ফলরের মধ্যে কোরআনের পাখিগুলো গুনগুন করে আওয়াজ দিয়ে পড়বে। কি নাম? হাবিল। মোহাম্মদ হাবিল অর্জুনী, বাড়ি 100 টাকা। 100 টাকা বার মার হাবা। আল্লাহ তার দানকে কবুল করে না, আল্লাহ মনে আশা পূরণ করে। কে কি নিতে দান করছে আল্লাহ তুমি জানো, আমি তো জানি না। আল্লাহ তার মনের নেক মাকসুদটাকে পূরণ করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান কত টাকা? 100 টাকা। 100 টাকা বলে মার হাবা। আল্লাহ তার দানকে কবুল করি ইমানদার বানায়। ঈশ্বরপুর ইসমাইল 50 টাকা। ঈশ্বরপুর ইসমাইল ভাই 50 টাকা। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করি ইমানদার মুত্তাকিন বানান। আর কে আছে? দেন, তাড়াতাড়ি দেন। আর নামটা একটু লেখে নেন, দেরি করবেন না। আর ম্যানেজিং কমিটিকে বলে আপনার ওই পোলাওগুলো রেডি করে নেন। যারা দান করবেন ওখানে যেতে পারেন, ওখানে কিন্তু স্লিপ দিয়ে ওনারা বসে আছেন। যান, রব্বানি ভাই আছে, বলেন নামটা লেখেন তো। আর কেউ আছে ভাই? দেখেন দিই। মা বোন আপনারা পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নাই। কারণ এই দান আল্লাহর রাস্তায় আপনারা দিচ্ছেন আল্লাহর রাসূল খুশি করার জন্য। পৃথিবীর কোনো মানুষ কেন? ঈশ্বরপুর 1000 টাকা। সালাউদ্দিন ভাই আমার ঈশ্বরপুর বাড়ি, উনি 1000 টাকা জোরে বলেন মারহাবা। দানটারে কবুল করেন। রাসেল ভাই নাকি কত? রাশেদ ঈশ্বরপুর রাশেদ 1 বস্তা সিমেন্ট। ঈশ্বরপুর 1 ব্যাগ সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ রাশেদ ভাই কত চমৎকার
এক ব্যাগ সিমেন্ট দান করছে আল্লাহ, রড ইট সিমেন্ট বালু যারা দান করবে আল্লাহ, এই বিল্ডিংটা দেখেন 2 তলা ভিত দিয়ে বিল্ডিংটা অসমাপ্ত কাজগুলো হবে। যতদিন বিল্ডিং থাকবে রে ভাই, সন্তানগুলো কোরআন পড়বে, আপনি মারা যাইবেন কবর, আমার আল্লাহ একটা অংশের সওয়াবগুলো পৌঁছায় দিবে। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারিয়া জান্নাতের হও জমিন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ আপনাদের জিম্মাদারি হয়ে যাবে, সমস্যা নাই ভাই। আর কেউ আছে? দেন একটু তাড়াতাড়ি দেন। এই জমিন আল্লাহ, এখানে যত ফসলগুলো হচ্ছে আল্লাহ আপনাকে দিচ্ছে, এই ফসলের একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় দিবেন, যা হোক, গম হোক, আলু হোক, সরিষা হোক, ধান হোক, এই অংশটা আপনি অসুর বলে এটা বের করে দিবেন। বিশেষ করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার দিয়াড়ার সম্প্রদায় যারা আছেন, এনারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে অ্যালার্ট থাকে। এনারা কিন্তু আসলেই এই যে ওষুধটা আগে আগে তারা বের করে দেন। আর যদি না দেন, ওই সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা, নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ। তুই বাড়িতে বের হ, তুই কেন দিবি না, ওদের ভাষা ওদের কথা, তুই কেন দিবি না, তুই আমার বাড়িতে সরে যা, কারণ তুই ওষুধ দিবি না, আল্লাহর গজব তোর উপর আসবে না, আমার উপরও আসবে, অতএব তুই চলে যা, বাবা বাসাতে রাখবে না, ধমক দেয়। সুতরাং ওষুধটা আমরা আদায় করব, আর সন্তানের আকিকাটা আমরা করব 7 দিনে। কারণ কি, ওই সন্তানের বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো কি, আপনি আস-সাদকাতু তারাদ্দুল বালা, রাসূল বলে আপনি সদকা করেন, দান করেন, আপনার হাজার হাজার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আলিপুর ইসমাইল 1 বস্তা সিমেন্ট। আলিপুর ইসমাইল 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, খুব বুদ্ধিমান লোক, আল্লাহ তার দানটাকে কবুল করে নেন, আমিন। আর কে? আলামিন ঈশ্বরপুর 100 টাকা। আলামিন ঈশ্বরপুর 100 টাকা, আল্লাহ ভাইয়ের দানটাকে কবুল করেন। আর কে? বলো বাবু, বলো তাড়াতাড়ি বলো, দেরি করবে না। খোসলবাড়ি মোহাম্মদ রেজাউল ইসলাম। কি নাম? খুশির বাড়ি, খোসলবাড়ি খোসলবাড়ি। মোহাম্মদ রেজাউল ইসলাম। হ্যাঁ, মোহাম্মদ রাজুল ইসলাম কত টাকা? 1 মণ ধান। 1 মণ ধান। মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করেন। আবার খোসলবাড়ি 2টা আছে। আবার খোসলবাড়ি 2টা, খোসলবাড়ি আরো 2টা। আরো 2টা। আজিবুর 500 টাকা। আজিবুর 500 টাকা। আর শাহাবুদ্দিন 500 টাকা। শাহাবুদ্দিন ভাই আমার 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ, হ্যাঁ, ছাত্রগুলো ব্যাগ নিয়ে ঢুকিচ্ছে, ঢুকে গেছে ভাই। হ্যাঁ, সুন্দর। আপনারা দেন, 2টা হাদিস সহি, যে দিচ্ছেন ওপেন মারহাবা হচ্ছেন, এটা ভালো। যারা ডান হাত দান বামার টের পাবে না, এটাও সহি হাদিস, সমস্যা নেই। আপনি দেন, আপনার 10,000 টাকা দেওয়া একজনকে উদ্বুদ্ধ করার জন্য আরও কিছু টাকা পাওয়া যায়, সমস্যা কি? দেন ভাই, সমস্যা নেই। মুকুল অর্জুনি 500 টাকা। মুকুল অর্জুনি 500 টাকা। জোরে বলেন মারহাবা। কাতারগুলো সোজা, লাইনটা সোজা করে নেন তো ভাই, তারপর ওটা অসুবিধা হবে না। হ্যাঁ, সোজা করে নেন ভাই, দেখি। হ্যাঁ, আর বাচ্চারা গেছে আপনাদের কাছে, আপনারা আলহামদুলিল্লাহ দেন। ছোট ছোট বাচ্চাগুলো মা বোনদের কাছে বেগ নিয়ে পাঠায় দেন, আলহামদুলিল্লাহ। মহিমনে দিবে না টাকা? ও আচ্ছা আচ্ছা, কোনো মা বোন নাই ভিতরে, ওখানে টাকাটা উঠাতে পারে না? উঠেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মা বোনদের কাছে মহিলা মানুষ আছে ওখানে না? আছে, মহিলা মানুষ গিয়েছে ওখানে। তো আপনারা কেউ মাহরুম করবেন না, যতটুকু পারবেন রুমালে দিবেন, বেগে দিবেন, আলহামদুলিল্লাহ দেন ভাই। মাহরুম করবেন না, বেগে দেন। ছোট বাচ্চার দিক দেন, এরা কোরআনের পাখি, এরা জান্নাতের মেহমান, এরা যেন হাঁটে, নূরের ফেরেশতাগুলো তাদের পান নিচে পরগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কই, আমার তো দেয় না, আমি বক্তা মানুষ, শাইখুল হাদিস, এরপরে মুফতি মুহাদ্দিস, আমাদের তো দেয় না। কোনো ব্যারিস্টার, ডিসি, বিসিএস ক্যাডার, তাদের তো দেয় না। ছোট্ট বাচ্চা বেগুনা মাসুম, তাদের পার নিচে আল্লাহ রহমতি ফেরেশতাগুলো ডানাগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।